হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 6, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে একটি নতুন বিষয় শিখব, অ্যালজেব্রা। ঠিক আছে? তো আমরা এর আগে অ্যারিথমেটিক শিখছি, তারপরে এরপরে যে জিওমেট্রি শিখব। আর এই যে অ্যালজেব্রা, এটা আরেকটা ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ, আর কি বলবো, এটা খুবই মজার একটি বিষয়। আমরা শুরু করব, ঠিক আছে? তো সাধারণত দেখি আমরা অ্যারিথমেটিকে আমরা 1 2 3 এগুলো লিখি না, এগুলো সব সিম্বল, মানে এগুলো নাম্বার। ঠিক আছে, এগুলো আমরা ইউজ করি, কিন্তু আমরা অ্যালজেব্রা কি করব, আমরা কিছু সিম্বল আছে। হ্যাঁ, আমরা দেখবো যে অ্যালফাবেটস। তো এই অ্যালফাবেটস গুলো, এটা এটাকে বলা হয় ভ্যারিয়েবল, যেগুলোর মান পরিবর্তন হয়। যেমন আমরা লিখতে পারি এ, বি, সি, ডি, এক্স, ওয়াই, জেড, etc etc. It is all the alphabets are variable. ভেরিয়েবল মানে হলো যেগুলোর মান পরিবর্তনশীল। মনে করো যে এই টু টু এখানে স্থির আছে। হ্যাঁ, এটার মান কখনো পরিবর্তন হবে না। কিন্তু যদি আমরা এই টু এর পাশে একটা এক্স লিখি, এই এক্সটা হলো ভ্যারিয়েবল, মানে এটার সঙ্গে আমি যদি টু, এই এক্স এর মান যদি 1 দিই অথবা 4 দিই, তাহলে কত হয়? 4 2 8 হয়। তার মানে হলো এটা ভেরিয়েবল, পরিবর্তন হবে, মানটা পরিবর্তন হবে, কিন্তু টুটা পরিবর্তন হবে না। সেজন্য বলা হয়েছে এখানে এই যে এক্স হলো এখানে ভ্যারিয়েবল। ওকে, আর টু কনস্ট্যান্ট, বাট এটা এই কোনো নাম্বারের, কোনো অ্যালফাবেটের সাথে যখন যুক্ত হয়, ওইটা তখন কি হয়ে যায়? কোএফিসিয়েন্ট হয়ে যায়। হ্যাঁ, তো কোএফিসিয়েন্ট হলো অ্যাটাচ করা, কোনো ভ্যারিয়েবলের সাথে যুক্ত করা, সেটা বলা হয় কোএফিসিয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম আসলে? এখানে ভ্যারিয়েবল শিখলাম, দেন সিম্বল শিখলাম, আর কোএফিসিয়েন্ট শিখলাম। এখন অ্যালজেব্রায় কিছু সাইন থাকে। হ্যাঁ, কি কি সাইন আছে এখানে? প্রথমত আমরা জানি এই সিম্বলকে আমরা বলি অ্যাডিশন। না, অ্যাডিশনকে কি বলা হয়? অ্যালজেব্রা বলা হয় প্লাস। ওকে, দেন সাবট্রাকশন। Subtraction is called in algebra minus, and then multiplication, and it is called multiplication or dot, and last division, it is called division, no problem. Okay, division, এটা হলো আমাদের অ্যালজেব্রার যে সিম্বল বা সাইনগুলো থাকে, সাইন থাকে, সেগুলোর অ্যালজেব্রিক ফর্ম। ওকে, এখন আমরা দেখব কিছু। দেখো পৃষ্ঠা নাম্বার 89 পেজ আছে। 89-এ কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে এক্স প্লাস y. So how can we write down? We can write x plus y. ওকে, এই যে এখানে যে সাইনটা আছে, এখানে অপারেশনাল সাইন, we call it plus, and another one is x minus y. How can we write down? Equal to x minus y. And then when we do multiply, the number will be attached together, like x into y. How can we write down? X y. So x and y, this means is multiply, or x times of y, or y times of x. It is and
suppose A and B, it is A or B times of A or A times of B, এভাবে লিখতে পারি। ওকে, সাপোজ এটাকে আমরা এভাবে লিখতে পারবো। যদি তোমরা দেখো কোনো ওয়ার্ডটা, কোনো সিম্বল বা অ্যালজেব্রিক সিম্বলগুলো একসাথে, অ্যালফাবেটগুলো একসাথে রয়েছে, সেগুলো তোমরা কি ধরে নেবে? মাল্টিপ্লাই ধরে নেবে। ঠিক আছে, এখন আমরা দেখব ডিভিশন। ডিভিশনকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স ডিভিশন by y. How can we write down? So x will be up and y will be in the lower part. Okay, or how can we write down? X divided by y. Okay, in any position we can write it. So আমরা বুঝতে পারছি আসলে অ্যালজেব্রিক যে ফর্মগুলো রয়েছে এবং যে সাইনগুলো রয়েছে কিভাবে আমরা লিখব। তো আমরা একটু পেজ নাম্বার দেখি, আমরা 90 পেজ 90, এখানে কিছু আমাদের এক্সারসাইজ আছে, সেগুলো আমরা দেখব। বলছে এক্সাম্পল 1, দেখো বলছে হোয়াট ইজ মিনড বাই দ্য ফলোয়িং অ্যালজেব্রিক এক্সপ্রেশন। সো 1 number is 8x. It is example of 1. 8x. So what is the form, what is the expression of algebra? Okay, so what I said that when two numbers is attached together, we will say that it is multiplication position. Okay, so 8 into x. So 8 is the coefficient and x is the variable. So we can write down that it is the product of x and it is the product of 8 and x. আমরা আরেকটি ভাবে লিখতে পারি, another way we can write down 8 times of x, 8 times of x. Different way we can write down. Okay, and another one is 2 number is a plus 5b. So what is the meaning of this one? First one is a plus b, that is means is plus means addition, or we can say total, or we can say sum. Then how can we write down? Then a is 1 time, okay, 1 time, and b of 5 times. Okay, so we can write down 5 times of b added with b a. ওকে, দেখো এখানে বিটা 5 বারের সঙ্গে গুণ রয়েছে, তাই লিখছি 5 টাইমস অফ বি, আর এর সঙ্গে অ্যাড রয়েছে অ্যাডেড উইথ এ। আমরা আরেকটি ভাবে এটা লিখতে পারি যে দ্য সাম অফ এ অ্যান্ড 5 টাইমস অফ বি। আমরা আবার বলছি, দেখো, বা লিখতে পারি এটা সাম না, দ্য সাম or total sum of a and 5 times of b, এভাবে লিখতে পারি আমরা। ঠিক আছে, আমরা বিভিন্ন ভাবে আমরা লিখতে পারি। এখন আমরা যদি আরো কয়েকটা এক্সাম্পল দেখি, আমরা এটা খুব সহজে আমরা সমাধান করতে পারবো। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি বারবার দেখবে।
আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন বিষয় শিখবে এবং আমাকে উৎসাহ দিবে যেন আমি তোমাদের জন্য আরো নতুন নতুন বিষয় আমি আনতে পারি এবং তোমাদের সুবিধার জন্য নতুন নতুন ম্যাথ আমি তোমাকে খুব সুন্দরভাবে এবং সহজে আমরা বোঝাতে পারি। এক্সারসাইজ 3 দেখি আমরা, এখন কি বলছে, 3x - 2। সো দেখো আগে ছিল অ্যাডিশন, কিন্তু এই সাবট্রাকশনের ক্ষেত্রে একটু ভিন্ন রকম হয়, যেটা পরে মাইনাস হয় ওটা আগে লিখতে হয়। কিভাবে লিখতে পারি আমরা, 2 is subtracted from 3 times of x, হ্যাঁ। তারপর আমরা আরেকটু ভাবে লিখতে পারি আমরা এটা, the subtraction of 2 from 3 times of x, এটা লিখতে পারি আমরা, ঠিক আছে। আমরা এটা লিখতে পারি। আমরা 4 নম্বর দেখি, লাস্ট এখানে আরেকটি রয়েছে, একটু জটিল রকম রয়েছে, ax plus by and then 4। প্রথমে আমরা নিচেটা দেখবো না, আমরা উপরটা দেখবো। দেখো তো ax plus by, তার মানে এই দুটো হলো প্রোডাক্ট, মাল্টিপ্লিকেশন আছে আর এখানে এটাও রয়েছে, আর মাঝখানে কি রয়েছে, অ্যাডিশন। সো আমরা কি লিখতে পারি যে the sum of the product means গুণফল, ঠিক আছে, product of a and x, তারপর আমরা কি লিখতে পারি, কমা দিয়ে, and the product of b and y, ওকে, এটুকু ডান। তারপর আমরা এখানে যদি জায়গা নেই আমি উপর লিখি একটু, হ্যাঁ। এরপর আমরা লিখতে পারি, এটা একটা আমি একটু উপরে লিখি, হ্যাঁ, the sum of the product of a and x and the product of b and y divided মানে কি জানি আমরা, we know the divided by 4, ওকে। এইটা আমরা এভাবে লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ। এখন আমরা এক্সারসাইজ যাব। আমরা এক্সারসাইজ রয়েছে আমাদের পেজ নাম্বার হলো, দেখি, পেজ নাম্বার 95 রয়েছে, হ্যাঁ। 95 এ আমরা যাই, আমরা কিছু ম্যাথ সেখানে আছে, আমরা সলভ করব। কি আছে দেখি, এক্সারসাইজ, সরি কালি নাই, এক্সারসাইজ 4.1, okay, 1 number 9 and x. How can I write down 9 times of x or the product of 9 and x? Oh, we can, the product of 9 and x, or আমরা লিখতে পারি যে 9 times of x, anyway any math expression you can write down, okay. Then 2 number is 5x plus 3. We can write this sum or total sum of the
the sum of, sorry, কালি পড়ছে না ভালো করে, ঠিক আছে, দেখি, product, the sum of product of 5 and x, 5 and x and 3, ওকে, অথবা লিখতে পারি যে the 5 times of x added with 3, লিখতে পারি আমরা 5 times of x added with 3। বুঝতে পারছো আশা করি তোমরা। আমরা আরো কিছু এক্সাম্পল আছে এখানে আমরা দেখব। তারপর রয়েছে 3a plus 4b, 3a plus 4b, বাসা প্র্যাকটিস করবে তাহলে দেখবে এটা খুব সহজে লিখতে পারবে। এখানে যেটা রয়েছে এখানে সাম মানে অ্যাডিশন, তাই তো, লিখতে পারবো আমরা the sum of 3 times of a and 4 times of b, অথবা আমরা কি লিখতে পারি এখানে the product of 3a added with the product of 4 and b, এভাবে লিখতে পারি আমরা, ঠিক আছে। আমরা পরেরটা দেখি। নাও 4 নাম্বার, it's 3a dot b dot 4c. So how can we write down? We can write down it is the product, okay, the product of 3 times of 3 times of a and 4 times of c, 4 times of c with 1 time of b, okay, এটা আমরা ভ্যালু লিখতে পারি। Understand this one? So easy and so interesting, okay. Now we'll do 5 number, 5 number, yes, we now do 5 number. 5 number, this one 4x plus 5y then 2. How can we write down? First term, this is the sum of 4 times of x times of x and 5 times of y divided by 2. It is the answer, okay. Or we can write this like this way: the product of 4 and x added with 5 and y divided by 2, we can write, okay. Then 6 number, it is the first one is subtraction and then divide. As I said that we have to write the subtraction portion first,
So 3 times of y subtracted from 7 times of x. 3 times of y subtracted from 3 times of 7 times of x divided by this 4, and this is the division or divide. Okay, so that's why I wrote divided by 4. Okay, understand this one. Now another number is 7. Okay, x 3 y 2 minus z 5. So this is the last portion. It is the subtraction position. As I said, আমি বলেছি এর আগেই যে আমাদের যেটা বিয়োগের মানটা সেটা আগে লিখতে হবে, ঠিক আছে? So x divided by 5, okay, subtracted from the sum. This is the sum. From the sum of the quotient or of the x divided by 3 and y divided by 5, or we can write like this way: the quotient of z by 5 is subtracted from the sum of the quotient of x by 3 added with the quotient of y by 2. We can write like this way. Okay, then the 7 done, then now 8. Two x 5 y plus 7 z. Okay, so I said already the subtraction মনে ভুলবে না এটা, ঠিক আছে? সাবট্রাকশনটা আগে লিখব আমরা। So 5 times of y subtracted from, obviously write down the from. Okay, from the 2x and 5x, it is in the summation or in addition position there. So from the sum or total, from the sum of 2 times of x, 2 times of x and 7 times of z. Okay, or how can I write down the product of 7 and z subtracted from the addition of 2 times of x, or 2 the product of x 2 and x, and the product of
7 and z. You can write like this way. Okay. Then another one is 9 number. 9 number is 2 by 3 x plus y plus z. So there is no symbol there, and it is fraction position. এখানে fraction আছে না, ভগ্নাংশ আছে, আর it is the this one multiplication. Okay, but this one first one is addition. So the sum of x, y and z multiplied with 2 divided by 3, or we can write like this way: the product, the product, the divide 2 by 3 multiplied with the sum of x, y and z. Okay, so in different way, in many ways, we can write the expression of algebra. Okay, now the last number, 10 number. Okay, ac minus bx and 7. So the subtraction position is there. So b times of x is subtracted from a times of c divided by 7. Okay, so we have done the exercise 4.1 exercise 4.1 and example 1 we have done. Okay, in the next video I will show the exercise 2. Okay.